নমস্কার, আমি সীমন্ত ব্যানার্জি। আমি প্রত্যেককে আমার এই চ্যানেল দেখার জন্য আহ্বান করছি। আমি একটা পেশাগত নিউমেরোলজিস্ট ও বাস্তুবিদ। আমি বর্তমানে প্রচুর মানুষের ডেট অফ বার্থ, জন্ম তারিখ নিয়ে, মোবাইল নাম্বার নিয়ে প্রেডিকশন করছি ও বাস্তু সংক্রান্ত যার যেটা সমস্যা আছে প্রতিটাই সমাধান করছি। অনেকেই জানে না বাস্তু জিনিসটা কি। আমরা বহু টাকা খরচা করে বাড়ি করছি, অথচ বাস্তুশাস্ত্রের মধ্যে বাড়ি করি না, যার ফলে কি হয়, একটা না একটা নানান সমস্যার সৃষ্টি হয়। বাস্তু জিনিসটা হলো ভগবান শিব ও অন্ধকাসুরের মধ্যে যুদ্ধ হয়। ভগবান শিবের গা থেকে ঘাম এবং অন্ধকাসুরের শরীর থেকে রক্ত বেরোয়। ঘাম আর রক্তের মিলনে এক বিরাট দৈত্যকার আকৃতি সৃষ্টি হয়। সেই হই দেব অসুর প্রত্যেককে ধরে ধরে খেতে লাগলো। তখন দেবতারা ও অসুররা ভয়ে ছুটতে ছুটতে প্রজাপতি ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে নতমস্তকে যে প্রণাম করলেন। প্রজাপতি ব্রহ্মা তার পা দিয়ে তার মাথাটা মাটিতে টিপে দিলেন এবং যত দেবদেবতা ছিল, অসুর ছিল, তাদেরকে বলল বিরাজমান হওয়ার জন্য। কারণ তাই ব্রহ্মদেব তাকে মানুষ পুত্রের আজ্ঞা দিয়েছে। বাস্তুপুরুষ যখন মাটিতে শুয়ে থাকলো, তখন ব্রহ্মদেব যখন পা দিয়ে ভার দিয়ে মাটিতে পুঁতে দিল এবং অন্যান্য সব দেবতাদেরকে বলল, অসুরকে বলল যে ওর ওপর বিরাজমান হোক। কারণ ব্রহ্মদেব নিজেই জানতো যে ও যদি একবার ওঠে সমগ্র জগৎ ধ্বংস করে দেবে। তখন ব্রহ্মদেবকে বাস্তুপুরুষ জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি তো আপনাকে প্রণাম করতে এলাম, আমি আপনাকে প্রজাপতি সৃষ্টিকর্তা, আপনাকে আমি প্রণাম করতে এলাম, তাহলে আমার কি ভুল হলো? আপনি আমাকে কেন তুলে দিলেন? আমি তো হয়েই যাই না, আমি দেব না রাক্ষস, আমার মধ্যে কী গুণ আছে? তাহলে আমি খাবো কি? তখন ব্রহ্মদেব বলেন, যেই বাড়ি বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক হবে সেই বাড়িটাই ভালো, আর যেই বাড়ি বাস্তুশাস্ত্র অনুযায়ী কোনো সঠিক হবে না সেই বাড়িরই তোমার ভক্ষণ হবে। যাই হোক, তাই আমি আপনাদের প্রত্যেককে বলছি, আমার এটা বাস্তুর এবং নিউমেরোলজিস্ট, বাস্তুবিদ, নিউমেরোলজিস্ট, আমি উভয়ই কাজকর্ম করি। আপনাদেরকে আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করার জন্য অনুরোধ করছি। আরও ভালো বেটার ভিডিও দেওয়ার জন্য আপনারা ওয়েট করুন এবং আমাকে সহযোগিতা করুন।